আমার পেটে হাত দিচ্ছ কেন? কেমন যেন লাগছে। হাত সরাও প্লিজ জান। বউ, চুপ করো তো, একটু শান্তিতে ধরতে দাও। এই ছাড়ো কিন্তু। উফ প্লিজ বরটা আমার। এই তো শোনা, তুমি এমন করছো কেন? এক্ষুনি ছেড়ে দেবো। না, এবার ছাড়ো জানো। কেউ চলে আসবে। অনেক হয়েছে। এই বলে বউয়ের গালে ছোট্ট করে একটা কামড় দিলাম, দিয়েই দৌড় দিলাম। তবে কামড় দিয়ে কোনো কাজ হলো না। বউটাও আমার পিছু নিল, ও আমাকে ধাওয়া করতে লাগলো। দাঁড়াও, আমি কিন্তু আর দৌড়াতে পারতেছি না। পড়ে যাবো মনে হয়। সাথে সাথে আমি থেমে থেমে গেলাম, কারণ বউটা আমার অসুস্থ। যদি পড়ে যায় তাহলে আরেকটা ঝামেলা বাড়বে। এখন কোথায় যাবা? আমি এসে রোহানকে দাঁড় করিয়ে ফেললাম। এখন যাবা কই? তুমি আমার গালে কামড় দিলা কেন? শোনা, আমি কামড় দেইনি, মশা দিয়েছে মনে হয়। এই তুমি মিথ্যা বলবা না। আমি চোখ খুলে তোমাকেই দেখেছি। আর যখন ধরে ফেলেছি তখন পালিয়ে গেছো। এ মা, ধরা পড়ে গেলাম। কেমনে দেখলে তুমি? আমার কপালেও একটা চোখ আছে, ওটা দিয়ে দেখেছি। আমি ওর কপালে চোখ খুঁজতে লাগলাম, কিন্তু পাইতেছি না। ওই কপালের চোখ কই? কপালের চোখ তুমি দেখতে পারবে না, ওটা আমি গুজে রেখেছি। আমি একটু দেখি, একটু দেখাও না। ওটা পাবে না গো। এখন বলো তো কামড় দিলে কেন? আমার আর বিকেলে ঘুম আসছিল না, আর তুমিও ঘুমিয়ে পড়ছিলে। তাই আমার সাথে কথা বলার কোনো মানুষই ছিল না। এই জন্য ভাবলাম তোমার গালে ছোট্ট করে একটা কামড় দিই, কিন্তু ধরা পড়ে গেলাম। আমাকে কামড় দিয়া তাই না? আমিও এখন একটা কামড় দেব। এ না, ব্যথা পাবো তো। তা বললে তো হবে না। কামড় যখন দিয়েছো, কামড় এখন খেতেই হবে। সরি শোনা বউটা। তাহলে কান ধরে বলো, আমি আর তোমাকে কামড় দিব না। এতে আবার কান ধরতে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি ধরো, আমি দেখব। কি আর করবো, কানটা ধরলাম। পরের বার কামড় দিলে খবর করে দিব। আরো দেব। কি বললা? দাঁড়াও, আমি ওকে আমার কাছে নিয়ে আসছি। ওই শোনা, এমন করে কেউ টেনে এখানে নিয়ে আসে যদি তুমি ব্যথা পেতে? পাবো না আর, কামড় দিব না তো। আর দেব না। চলো ওখান দিয়ে ঘুরে আসি। একটু পরে আজান দেবে, আর আজানের সময় বাইরে থাকা ঠিক হবে না। চলো না বাবু প্লিজ, আর আজান দেবার তো এখনো অনেক সময় আছে। ওকে নিয়ে আমাদের বাড়ির দক্ষিণ দিয়ে নিয়ে আসি। দক্ষিণে বাতাস আসতেছে, বেশ ভালো লাগতেছে। আমি রোহানকে জড়িয়ে ধরে বুকের মাঝখানটায় মাথাটা রাখলাম। দুজনে তাকিয়ে আছি অপলক ভাবে। এই শোনো না। বলো। আমার না এখন অনেক ভয় করতেছে। যদি বাবু হওয়ার সময় আর না ফিরি, তখন তো তোমাকে অনেক মিস করব। আমি কি ওখানে একা একা তোমাকে ছাড়া থাকতে পারবো? তোমাকে একদিন বলছি না, হ্যাঁ, এসব কথা বলবো না। বাল, আমি চলে যেতেছি। রেগে যাচ্ছ কেন? আর বলবো না, সরি। তোমার কিচ্ছু হবে না। জান্নাতকে ছাড়াই রোহন অসম্পূর্ণ, তুমি এটা জানো না? আমি তো তোমার সাথে অনেকটা বছর বাঁচতে চাই। তাহলে এসব বলবা না, তাহলে আমার খুব রাগ উঠে যায়। তোমাকে ছাড়া একটু সময় থাকতে পারবো না আমি। তাহলে চলো বাড়িতে যাই। ওর হাত ধরে বাড়িতে এসে পড়ি। কিছুক্ষণ পরেই আজান দিল। মাগরিবের নামাজ পড়ে নিলাম দুজনেই। আমি ওরও বসে আছি বিছানায়। নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছো? কি বললো? আমাকে একটু বলো না, আমিও একটু শুনি। তোমার শুনতে হবে না। আমি রোহানের কাছে এসে হাত ধরে বললাম, বলো না, আমি একটু শুনি। বলছি যে, হে আল্লাহ, আমার বউটা যেন সুস্থ থাকে, ওর যেন কোনো কষ্টই না হয়। এত ভালোবাসো আমাকে? পাগলি, অনেক। দুজনে শুয়ে পড়লাম বিছানা। কিছুক্ষণ দুজনে শুয়ে থাকার পর এশার আজান দিল। তাই আবারও নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ও এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তোমাকে জড়িয়ে ধরলাম তাতে কি? তুমি পেটে ব্যথা পাচ্ছ নাকি? হ্যাঁ? কই না তো, আমার খুব ভালো লাগছে। আমি ওর গালে একটা চুমা দিলাম। তারপর আমি ওকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর রোহান আমার পেটে কান দিয়ে কি যেন শুনছে। আমি ওকে বলি, এই কি করতেছো তুমি? আমাদের মনে হয় দুইটা বাবু হবে। ওই যে দুইটা বাবু ঝগড়া করতেছে। পাগল একটা, একটা হবে, দুটো না। বউ মনে হয় টুইন হবে। এই চুপ। আমার কষ্টটা কি তুমি আরো বাড়িয়ে দিতে চাও? না, আমি চাই না তোমার কোনো কষ্ট হোক।
আমার দুটো লাগবে না, একটা হলেই হবে। আর তোমার মতো হলেই হবে। আর একটা পরের বছর আবার নিব। এই চুপ, মারছি না তুমি? জি না, এর পরের বছর দেখো আরও একটা নিব। এই ঘুমাও তো, ফালতু না বকে। আমি ওরও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে নাস্তা করলাম। এখন যে ওর অবস্থা, না পারে উঠতে আর না পারে বসতে, ওকে আমি উঠালাম। আমার হাতে নাস্তা দেখে বলা শুরু করলো, তোমাকে আমি নাস্তা বানাতে বলেছিলাম, আমি আছি না। তুমি পারবে না তাই তো বানালাম। এতদিন কে বানিয়েছে শুনি? তুমি আর এখন আমি বানাই। সুস্থ হলে তুমি কাজ করো, বারণ করবো না। ওকে নিয়ে ওয়াশরুমে চলে আসি। এরপরে ওকে নিয়ে রুমে চলে যাই। খাইয়ে দিতে লাগলাম আর আমিও খেয়ে নিলাম। তারপরে শুয়ে দিলাম জান্নাতকে। জান্নাত যা, আজকে কিন্তু আম্মু আসবে। হুম, কালকে রাত্রে ঘুমানোর পরে ফোন দিয়েছিল, তখন বলেছে তারা নাকি আজকেই আসবে। হুম, ভালো হয়েছে। আমি এখন আসি, অফিস থেকে একটু ঘুরে আসি, কেমন? যাবা? না গেলে হয় না? আমি তো একটু পরেই আসতেছি। আর আম্মু আব্বু মনে হয় রওনা দিয়েছে। আচ্ছা, তাহলে যাও। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি অফিসে। এখানে কিছু কাজ ছিল, এইগুলো করলাম। তারপরে বাড়িতে চলে আসি আবার। ও আচ্ছা, পরিচয়টা তো দেওয়া হলো না। আমি রোহান, নিজের কোম্পানি দেখাশোনা করি। আমাদের বাড়ি বরিশাল, কিন্তু আমরা দুজনে ঢাকায় থাকি। এখানে কোম্পানি দেখাশোনা করি। আমি আমার একজন জীবনসঙ্গী পেয়ে সত্যি অনেক লাকি, যে কিনা আমাকে অনেক ভালোবাসে। আমি বাড়িতে আসি, এদিকে আমার পরিবারও আসলো। দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। এদিকে আমি বাবা হয়ে গেছি, আমাদের দুটো বাবু হয়েছে। আমার কথাটাই সত্যি হয়েছে, টুইন বেবি, একটা ছেলে আর একটা মেয়ে। এই, তুমি আগে জানতে যে আমাদের দুটো বাবু হবে? হুম। আমাকে বলনি কেন? তুমি ভয় পাবে তাই। আর ভয় পেয়ে আবল তাবল বলতে তখন আমার কষ্ট হতো অনেক। তোমাকে নিয়ে ওই দিন ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম না, তখন তারা বলেছে, বাট তোমাকে জানাইনি। শয়তান একটা। আমি এসে ছেলেটাকে করে নিলাম, কিন্তু আমি করে নেওয়ার সাথে সাথেই কেঁদে উঠলো। দেখেছো, আমার ছেলে তোমাকে চিনে না। আমার ছেলেটা কেঁদে উঠলো কেন? মেয়েটা কোলে নাও না, দেখো কি করে। মেয়েটাকে করে নিলাম কিন্তু কাঁদলো না, এটা কেমন হলো? মানে হলো ছেলেটা আমার, মেয়েটা তোমার। তাই না? ঠিক আছে, তবে আমার মেয়েটাকে কিন্তু অনেক আদর দিবা, আর ছেলেটাকেও। তার বলতে? আমি দুটো বউয়ের গেলে ছোট্ট করে একটা চুমু দিলাম। তারপরে বউয়ের কাছে চলে আসি। এসে ওরে ধরলাম। এই কি করছো? অনেক মানুষ বাড়িতে, ছাড়ো। একটু আদর করি না তোমাকে? একটু আদর করলে কি হবে শুনি? দরজাটা খোলা, আর রাতে আদর করো। এখন যে কোনো সময় এখানে মানুষ আসতে পারে। তবুও আমি ওর কোনো কথা না শুনে ওকে এসে জড়িয়ে ধরলাম। তাকিয়ে আছে ওর দিকে আর ও আমার দিকে। অনেকক্ষণ জড়িয়ে ধরলাম। এর ভিতরেই ছেলেটা কেঁদে উঠলো। এই, বাবু কান্না করতেছে, এদিকে দাও তো। তোমার ছেলেটাকে আমার বউটাকে একটু আদর করতে দেবে না? হ্যাঁ? আমি আস্তে করে বাবুর নাক ধরলাম। পুরো ওর আমার মতো দেখতে। এ আব্বুটা কান্না কেন করো? জানাদের কাছে ওকে দিলাম, পুরো ঠান্ডা হয়ে গেল। এই শোনো না, বলো, কি বলবা? এদিকে আসো। আমি ওর কাছে এসে পড়ি। আমি ওর কানে মুখ লাগিয়ে বললাম, দুটো বাবু হয়েছে না, দুটোই থাকবে, আর কোনো বাবু নিব না আমরা, ঠিক আছে? এ, প্রতি বছর এমন করে দুটো করে হবে দেখো। ওরে শয়তান, দাঁড়া তুই একটু দাঁড়া। আমি দৌড় দিয়ে বাইরে চলে আসি। এসে বসে বসে ভাবতেছি, পাগলি বউ একটা। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, এ দুটো বাচ্চা এবং আমার বউ নিয়ে যেন অনেক সুন্দরভাবে বাকি দিনগুলো কাটাতে পারি। ধন্যবাদ।